আজকের দিনে মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে থ্যাঙ্কস টু টেকনোলজি। 2025-এ ইন্ডিয়াতে মেন্টাল হেলথ অ্যাপস এর মার্কেট ভ্যালু 1.16 বিলিয়ন। মানে এখন স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতন প্রবলেম নিয়ে হেল্প নিতে চাইলে কাউন্সিলরের অফিসে যাওয়া একমাত্রই অপশন না। মেডিটেশন অ্যাপস যেমন কাম বা হেডস্পেস এর মতন সার্ভিস এখন ইন্ডিয়াতে প্রায় $78 মিলিয়ন পর্যন্ত আয় করছে, কারণ মানুষ এখন নিজের মানসিক স্বাস্থ্যের উপর বেশি মন দিচ্ছে। আর শুধু অ্যাপস না, গভর্নমেন্ট ইনিশিয়েটিভও বাড়ছে। তুমি শুনেছো টেলি মানসের সম্পর্কে? এই হেল্পলাইন, যার নাম্বার হলো 14416, এখনো পর্যন্ত 2.3 মিলিয়ন কলস হ্যান্ডেল করেছে সারা ইন্ডিয়া জুড়ে। এখানে 20টা ল্যাঙ্গুয়েজে 24 ঘন্টা কাউন্সিলিং পাওয়া যায়। অর্থাৎ তুমি যেখানেই থাকো, হেল্প এখন একটা খালি ফোন কল দূরে। কিন্তু ডেটা একটা রিয়েলিটিও দেখায়। ইন্ডিয়াতে আরবান ইউথের 70% ছাত্রছাত্রীরা মডারেট থেকে হাই অ্যাংজাইটি এবং স্ট্রেসে ভুগছে, আর প্রায় 60% ডিপ্রেশন সিমটম দেখা যাচ্ছে একাডেমিক প্রেশার, কম্পিটিশন আর লাইফস্টাইল স্ট্রেস নিয়ে। তবুও আসার কথা হলো অ্যাপস, হেল্পলাইন্স আর অ্যাওয়ারনেস বাড়ছে। মেন্টাল হেলথ নিয়ে কথা বলা এখন লজ্জার না, বরং কারেজের সাইন। সো নেক্সট টাইম তুমি স্ট্রেসড ফিল করলে হেল্প চাইতে দ্বিধা করো না, বিকজ ইউর মাইন্ড ডিজার্ভ কেয়ার জাস্ট লাইক ইউর বডি।